আপনারা দেখছেন তারামা ফিল্মস। নমস্কার। শুরু হচ্ছে ধারাবাহিক অনলাইন আবৃত্তির অনুষ্ঠান ছন্দাবৃত্তি, নিবেদনে তারামা ফিল্মস। আসুন অনুষ্ঠানের এই দ্বিতীয় পর্বে অতনু সরকারের কণ্ঠে শুনে নিই একটি কবিতা। নমস্কার। সুবোধ সরকারের কবিতা রূপম। রূপমকে একটি চাকরি দিন। এমএ পাস, বাবা নেই, আছে প্রেমিকা, কিন্তু সেও আর 2-1 মাস দেখবে। তারপর নদীর এপার থেকে ওপার গিয়ে বলবে, রূপম আজ চলি, তোমাকে মনে থাকবে চিরদিন। রূপমকে একটি চাকরি দিন, যে কোনো কাজ, পিয়নের কাজ হলেও চলবে। তমালবাবু ফোন তুললেন। ফোনের অন্য প্রান্তে যারা থাকে, যেহেতু তাদের দেখা যায় না, তাই তারা দুর্গেয়। সুতরাং তমালবাবু মামাকে বললেন, রূপমের একটা চাকরি দরকার। মামা বললেন কাকাকে, কাকা বললেন জ্যাঠাকে, আর জ্যাঠা বললেন বাতাসকে। মানুষ জানলে একরকম, কিন্তু বাতাস জানলে প্রথমেই ছুটে যাবে দক্ষিণে। সে বলবে দক্ষিণের অরণ্যকে, অরণ্য বলবে আগুনকে, আগুন গেল আলিমুদ্দিন স্ট্রিটে, আলিমুদ্দিন ছুটলো নদীকে বলার জন্য, নদী এসে আছড়ে পড়লো উপকূলে, আর সমুদ্র হিমাচল বলে উঠলো, রূপমকে একটা চাকরি দাও। এমএ পাশ করে বসে আছে ছেলেটা। কয়েক মাস বাদের ঘটনা। আমি বাড়ি ফিরছিলাম সন্ধেবেলায়। গলির মোড়ে 7-8 জনের জটলা দেখে থমকে দাঁড়ালাম। জল থেকে তুলে আনা সদ্য রূপমের ডেড বডি, সারা গায়ে ঘাস, খড়কুটো, হাতের মধ্যে একটা 1 টাকার কয়েন। পাবলিক বুথ থেকে কাউকে ফোন করতে চেয়েছিল রূপম। ভারত সরকারের ওই 1 টাকার দিকে আমার চোখ। সারা গায়ে সবুজ ঘাস, ঘাস নয়, অক্ষর। এমএ পাশ করতে একটা ছেলেকে যত অক্ষর পড়তে হয়, সেই সমস্ত ব্যর্থ অক্ষর ওর গায়ে লেখা আছে। একটা ছেলেকে আপনারা কেন এমএ পাস করান? কোন আহ্লাদে 8খানা বিশ্ববিদ্যালয় বানিয়েছেন? তুলে দিন। এই কথাগুলো বলবো বলে ফোন তুললাম পবিত্র সরকারের। ফোন বেজে উঠল, ফোন বেজে চলল, ফোন বেজেই চলল। 20 বছর ধরে এই ফোন বেজে চলেছে। আরো 20 বছর বাঁচবে। বাতাস বলেছে অরণ্যকে, অরণ্য চলেছে নদীর দিকে, নদী উপকূল থেকে আছড়ে পড়ে বলল, রূপমকে একটি চাকরি দিন। কে এই রূপম? রূপম আচার্য, বয়স 26, এমএ পাস। বাঁ দিকের গালে একটা কাটা দাগ আছে।